একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে সারা দেশে এই ধরনের পতাকা উত্তোলনের আহ্বান জানালেন এবং জেলায় উপজেলায় ঢাকা সহ সারা দেশে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গেল। এটা কি পরিকল্পিত মনে হয় না? আমার কাছে মনে হয় না। এবং আমি ওই রকম আরেকটি বিষয় হচ্ছে যে এটার পিছনে রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা, কিংবা সরকার কিংবা বিরোধী দল কোনো কথা কেন বলছে না? আপনাকে বলি, এই বিশ্বকাপ আসলে আমাদের দেশে যে কোনো ভাবেই হোক, আমাদের দেশে কিন্তু অনেক খেলা খুব জনপ্রিয়। তার ভিতরে 1 নম্বরে ফুটবল। ক্রিকেটে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কতবার সরকারের সিদ্ধান্ত কারণে আমি তীব্রভাবে এটাকে বিরোধী যে ভারতে খেলতে যেতে হবে, এই জন্যে মানে বিশ্বকাপে সে ক্রিকেট খেলাটা যেতে দেন, এটা তদন্ত হওয়া উচিত। যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের যেমন শিক্ষার জন্য চীনে পর্যন্ত যার জন্য বলা হয়েছে, খেলার সঙ্গে যখন রাজনীতি আপনি জড়াবেন তখন সুস্থতা আপনি পরিত্যাগ করছেন। যেমন আপনার সমাজ ব্যবস্থা, আমি এমনকি এটার সঙ্গে আমি জানি না আপনি যেখানে থাকেন সেখানে এখন মাদকাসক্তদের আচার চলাফেরা কেমন। আমার কাছে পড়েছে যে গত 18 মাসের পরবর্তী সময়ে সারা দেশে, এটা আগেও ছিল কিন্তু এখন একটা ভয়াবহ রূপের দিকে মাদকাসক্তদের এ থেকে জাতিকে বের করে নিয়ে গেলে আপনাকে খেলাধুলার দিকে নিয়ে যেতে হবে। তো খেলাধুলা মানে আছে, ফুটবল হচ্ছে সব থেকে কম পয়সার খেলা। আপনি একটা ফুটবল খেলে দিয়ে দেন, ছেলেপিলেরা গ্রামগঞ্জে কি বর্ষা কি কাদা এটা নিয়ে মেতে যাবে। তো সেই খেলাটার মৌসুম এখন। এই সময় ব্রাজিলের এবং আর্জেন্টিনার ভক্ত আমাদের দেশে বেশি, অন্যান্য টিমেরও ভক্ত আছে, আপনার জার্মানির আছে বা পর্তুগাল আছে, অনেক অনেক আছে। ওরাও পতাকা যে উড়ায় না তা না, কিন্তু অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে এই দুইটা দেশের পতাকা এখন বেশি থাকতে পারে। তো এই পতাকা হচ্ছে খেলার প্রশ্নে তোলার, আর আপনি এই পতাকা ঠেকাতে গিয়ে কালেমা দিয়ে মানে ঠেকানোর যে প্রবণতা, এটা একটা ভিন্ন মেজাজ। এই সময় দেখবেন আবার আগামী বিশ্বকাপে অতীত বিশ্বকাপগুলোর দিকে তাকায় দেখবেন পতাকার ব্যাপারে। এমনকি শেখ হাসিনার পিরিয়ডে সম্ভবত একটা খেলাকে ওই পুরাতন ঢাকার পতাকা, পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছিল ক্রিকেটে, সম্ভবত খেলা, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। মানে যতটা আমার মনে পড়ছে, তো সেটাও রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল। সেদিন সেই বিষয়টি যদি রাজনৈতিকভাবে, যেমন সার্কের সদস্য হিসাবে একসময় তো আমরা পাকিস্তানি ছিলাম, কিন্তু পাকিস্তান ভেঙেই তো বাংলাদেশ। আর পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের পিরিয়ডে 71-71 কি করেছে আমাদের, মানে মানুষ হত্যা না, নারী নির্যাতন না, এমন কোনো দুষ্কর্ম নেই তারা এই দেশে করে নাই। সেজন্য পাকিস্তানের ওই ইতিহাস যতই বন্ধুত্ব করেন, যাই করেন, সার্কের সদস্য হোক, কিন্তু ওইটি আপনি ভুলে যাওয়া খুব কঠিন ব্যাপার। এটা কালে কালে আপনার নানানভাবে এটা আসবে। যে জানো, যেমন ব্রিটিশ এদেশে 200 বছর যে অপকর্ম করেছে আমাদের সঙ্গে, ব্রিটিশরা যত সভ্যভব্য হোক, এই ইতিহাসকে মুছে দেওয়া যাবে না কোনোদিন না। সেই সভ্যভব্য দেশের ভিতরে যে কত ভয়ঙ্কর, আমাদের দেশে কতজনকে ফাঁসি দিয়েছে, কত অন্যায় করছে, কত চুরি চামারি। এখন মাঝে মাঝে আমার কাছে তো মনে হয় যে পৃথিবীর বিখ্যাত চোর যদি কোনো জাতি থাকে সে হল ব্রিটিশ। আমাদের যত সম্পদ তারা লুটে নিয়ে গেছে, এবং পৃথিবীর, শুধু আমাদের না, সারা পৃথিবীর থেকে কোহিনূর যে ইসলামের মানে ভারতবর্ষের যে কোহিনূর, সেটা তো তারা নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত দেয় নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য একটু, হ্যাঁ, আমি এত পতাকা নিয়ে বা এত নিয়ে হয়তো আমার সঙ্গে তাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি তারুণ্যর মানে উচ্ছ্বাসকে আপনি আলাদাভাবে নেবেন কেন? এটা আমার কাছে মনে হয়নি এটা নেওয়া ঠিক তেমনি খেলাধুলাকে উৎসাহিত করা, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে হাডুডু তো ইন্টারন্যাশনাল গেম এখন, কাবাডি সবই তো আপনার মানে সব কিছুতেই উৎসাহিত করা উচিত। আমাদের দেশের সাংস্কৃতিক খেলাধুলাকে উৎসাহিত করা উচিত। সেই জায়গায় আপনি কথায় কথায় মানে একটা ধর্ম নিয়ে
একটা পতাকা নিয়ে আপনি সামনে দাঁড়িয়ে যাবেন, এটা যথাযথ না। এবং এটি খুব ভালো কোনো চিন্তা ভাবনা করে সামনে নিয়ে আসা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় ঠিক না। আপনি দেশের সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এটাকে রুখার যদি কোনো প্রবণতা দেখা দেয়, তাহলে বরঞ্চ আমাদের দেশ বিরোধী কর্মকাণ্ডে তাদের ভূমিকা বলে অনেকে ভুল বুঝতে পারে। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে সরকার কিংবা বিরোধী দল কিংবা পার্লামেন্ট এটি যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কালেমার পতাকা ছড়িয়ে গেছে, তখন কিন্তু কেউ কোনো কথা বলছে না। সরকারের আসলে কি করানো উচিত, আপনার একটু পরামর্শ। না, পতাকার যে উচ্ছ্বাস, এটা মানুষ ঠিকই বুঝতে পারছে বলে 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই পতাকা কারা করছে আপনি ভালোই বুঝতে পারছেন। সেই পতাকা যারা করছিল তারা কিন্তু একেবারে জামাতকে সামনে এনে মুক্তিযোদ্ধাকে একের শুয়াই ফেলছিল। কিন্তু এই জাতি যখন ভোট দেওয়ার রাইট পাইছে, অধিকার পাইছে, তারা কিন্তু ব্যালট বাক্সে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। অবশ্যই নিছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতা ঘোষকের দল, বিএনপি বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী রাজনৈতিক দল। সেই দলকেই তারা ভোট দিতে কিন্তু 1 সেকেন্ডও সময় অপেক্ষা করে নাই। সেই জন্য গণতন্ত্রের চর্চা যদি থাকে, তাহলে এইসব আপদ বিপদ যা আপনি দেখছেন, এগুলো কোনো ফ্যাক্টর না।